রাতটা ভীষণ শান্ত ছিল, এতটাই শান্ত যে পাহাড়ের নীরবতা কানে গিয়ে শব্দ হয়ে ঢুকছিল। শুধু একটি শব্দ ছিল, কারো ক্লান্ত শ্বাসের। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝে নিও আমি এখনো উপরে উঠছি। আদিত্যের কণ্ঠ কাঁপছিল, হাতে ক্যামেরা আর পায়ের নিচে পাথরগুলো এমনভাবে সরে যাচ্ছিল যেন জমিটাই তাকে গ্রহণ করতে চাইছে না। টর্চের আলো প্রতিটা পায়ে ফেলার সাথে সাথে আরও দুর্বল হয়ে পড়ছিল। এই ট্র্যাকটা আমার জীবনের সবচেয়ে কঠিন ট্র্যাক। এক মুহূর্তের জন্য তার পা পিছলে গেল, সে সামলে নিল, কিন্তু তার হৃদয় বুক চিরে বেরিয়ে আসতে চাইছিল। উপরে আকাশ ছিল পুরোপুরি কালো, আর সেই কালোর মাঝেই সে দেখতে পেল ওই দুর্গ, ভাঙা দেওয়াল, হেলে পড়া বুরুজ আর এমন এক নীরবতা যেন সময় এখানে এসে শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। লোকেজন বলে এই দুর্গে সূর্য ডোবার পর যে আসে সে কিছু না কিছু রেখে যায়, কিন্তু আদিত্য এসব কথায় হাসত। তার কাছে এটা শুধু কন্টেন্ট ছিল। বন্ধুরা, আমি দুর্গের চূড়ায় একদম একা, নেটওয়ার্ক নেই, ক্যাম্প নিচে পড়ে গেছে, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। হঠাৎ হাওয়া ঠান্ডা হয়ে গেল, কিন্তু এই ঠান্ডা স্বাভাবিক ছিল না, এটা ভেতর পর্যন্ত নেমে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখল দুর্গের ভেতরে একটা পোড়া দেওয়ালের পাশে একটা মৃদু আলো। ওখানে কেউ বসেছিল, মাঝবয়সী একজন লোক, সাধারণ পোশাক, চোখে অদ্ভুত এক স্থিরতা। এত রাতে? আদিত্য চমকে উঠল। রাত? লোকটা হালকা হাসল। এখানে তো সবসময় একই রকম। তার সামনে একটা ছোট্ট আগুন জ্বলছিল। ক্লান্ত হয়ে পড়েছ, সে বলল, বসে পড়ো। অদ্ভুত লাগছিল, তবু আদিত্য বসে পড়ল। তোমরা সবাই উপরে আসো কেন? লোকটা জিজ্ঞেস করল। কারণ নিচে সব একরকম। আদিত্য হাসল। উপরে এলে মনে হয় কিছু আলাদা করেছি। আলাদা নাকি শেষ? লোকটার গলা ভারী হয়ে উঠল। ভয় লাগে না? আদিত্য জিজ্ঞেস করল। ভয় তাদেরই লাগে যাদের ফিরে যাওয়ার ইচ্ছে থাকে, সে উত্তর দিল। কিছুক্ষণ নীরবতা, তারপর লোকটা বলল, গত বছর আরেকটা ছেলে এসেছিল, ঠিক তোমার মতো। আদিত্য সতর্ক হয়ে গেল। তার হাতেও ক্যামেরা ছিল, সব সময় রেকর্ডিং। সে ভেবেছিল এই দুর্গের উচ্চতাকে সে বুঝে ফেলবে। তারপর? আদিত্য জিজ্ঞেস করল। তারপর দুর্গই তাকে বুঝে নিল। হঠাৎ হাওয়া জোরে বয়ে গেল। পরদিন লোকজন শুধু তার ব্যাগটা পেয়েছিল। ভেতরে ক্যামেরা ছিল, চালু অবস্থায়। আর ভিডিও? আদিত্যের গলা ফিসফিসে হয়ে গেল। ভিডিওতে সে নিজের সাথেই কথা বলছিল, ঠিক যেমন তুমি এখন করছো। আদিত্যের হাত জমে গেল। মজা করছো তাই তো? সে জোর করে হাসল। নিজের ক্যামেরায় তাকাও, লোকটা বলল। স্ক্রিন অন হলো, ভিডিও চলতে লাগল। আদিত্য নিজেই দুর্গের দেওয়ালে দাঁড়িয়ে। ক্যামেরা মাটিতে পড়ে যায়, একটা ঝাঁকুনি, আর তারপর শুধু অন্ধকার। না! আদিত্য পিছিয়ে গেল। এই রেকর্ডিং তো আমি করিনি। করেছিলে, কিন্তু তোমার মনে নেই। আদিত্য নিজের হাতের দিকে তাকালো। ঠান্ডা, অদ্ভুতভাবে হালকা। আমি তো বেঁচে আছি। বেঁচে? লোকটার কণ্ঠে করুণা ছিল। তুমি এখানে প্রতি রাতেই এটা বলো। দুর্গটা যেন শ্বাস নিতে লাগল। আমি বাড়ি যেতে চাই। আদিত্যের গলা ভেঙে গেল। বাড়ি? লোকটা আকাশের দিকে তাকালো। বাড়ি সেটাই যেখানে কেউ তোমাকে খুঁজে বেড়ায়। আগুনটা নিভে গেল, অন্ধকার আরও ঘন হয়ে উঠল, আর আদিত্য একাই বসে রইল। সকালে দুর্গে শুধু একটা জিনিসই পাওয়া গেল, একটা ক্যামেরা, যার ভেতরে একটা নতুন ভিডিও রেকর্ড